كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري অনেকে এখান থেকে সৌদিতে দীর্ঘদিন কি করে আসছে, চাকরি চাকরি করে আসছে, রবীন্দ্র কাজ টাজ করে আসে, এখানে এসে বসে মাজার মানা থাকে না, শুধু কোরআন মুসই আছে। এই মাজার টাজার মানা এগুলা কি সব হইল কারা মানতে হয়? এই আমাদের দেশের এরাই মানতে হয়। সৌদিতে এই সমস্ত কি মাজার মানা মানে সবাই কোরআন আর সই হাদিস মানে দেয় না ফতোয়া, সৌদি আরব থেকে করে আসে। এই কথা খুব ভালো মতো মনে রাখবে যে সৌদি আরবের আলেম এক জিনিস, মাশায়েখ এক জিনিস, আর সৌদি আরবের থাকে প্রবাসী বিভিন্ন দেশ থেকে এসে সেখানে থাকে তারা আরেক জিনিস। বুঝেন কিন্তু কথা। আপনি সৌদিতে গেলে দেখবেন বাঙালির কোনো অভাব নাই, 25 লাখ লাগে বাঙালি থাকে। এই বছর শুনে আসেন তোমরা 25 লাখ বাঙালি, আরো কত দেশের কত মানুষ থাকে। সৌদি আরবের আলেম আর মাশায়েখ এক জিনিস, সৌদি আরবের প্রবাসী বিভিন্ন দেশ থেকে লোক আসে আরেক জিনিস। তো ওইখানে থেকে প্রবাসীদের থেকে বিভিন্ন বই হাদিয়া পেয়ে বিভিন্ন কথা শুনে দেশে এসে বলে সৌদিতে তো দেখে আসছি এরকম করতে এরকম করতে বলা শুরু করে। মনে রাখবেন এই কথা, সৌদি আরবে আলেম মাশায়েখদের কত আছে। তুমি যে অঞ্চলে থাকো, যে দেশে থাকো, সেই অঞ্চলের আলেমরা যে ফতোয়া দিবে সেই ফতোয়া অনুসরণ করো। আমাদের ফতোয়া অনুসরণ করো বিশেষ হয়। ওনারা কেউই বলে না মাযহাব ছাড়তে, কেউ বলে না, বড় মাযহাবকে ফরজ বলছে। আমরা বলি ওয়াজিব, ওরা বলে ফরজ। দেখবেন নাকি ওই যে শায়েখ উসাইমিনের নাম বলছি না, শায়েখ মোহাম্মদ বিন সালেহ উসাইমি, সৌদি উলামা পরিষদের নায়েবে রইস সদস্য। ওনার একটা কিতাব, আমি মসজিদুল হারামের সামনে থেকে এই কিতাবটা এবার কিনে নিয়ে আসি, মাকতাবা আনাস ইবনে মালিক, যারা হজে গেছেন তারা দেখছেন। মাকতাবা আনাস ইবনে মালিক আল উসুল মিন ইলমিল উসুল কিতাব দেখছেন, আল উসুল মিন ইলমিল উসুল। আমরা বলি তাকলিদ ওয়াজিব, ওই তাকলিদ ওয়াজিব বলে নাকি আমার তো ওয়াজিব বলে ওয়াজিব বলে। উনি কি লেখে দেখেন এই বয়স 87 নম্বর পৃষ্ঠা। বুঝলেন? আমি কিন্তু শায়েখ উসাইমিনের কিতাব দেখছেন, যেমন যে কিতাব দেখা গেছে, আরবি কিতাব দেখা গেছে। সৌদি আরবে সৌদি উলামা পরিষদের যে সদস্য, যাদের ফতোয়া ছাড়া অন্য কারো ফতোয়া দেওয়া নিষেধ, উনি গিয়ে ফতোয়া দিচ্ছেন 87 নম্বর পৃষ্ঠায়। উনি এখানে লেখছেন 87 নম্বর পৃষ্ঠায়, يكون التقليد في موضعين الأول أي يكون المقلد عاميا। যে তাকলিদ করবে সে যদি এরকম হয়, সে সাধারণ মানুষ, আলেম না, সাধারণ মানুষ, যে আলেম না। লা ইস্তাতিউ মারিফাতুল হুকমি বিনাফসিহি, যে নিজে নিজে বিভিন্ন শরীর তার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সরাসরি কোরআন সুন্নাহ থেকে কি আহরণ করতে, বুঝে নিতে অক্ষম। যে সক্ষম নয় মারিফাতুল হুকুম জানতে বিনাফসি, নিজে নিতে একটা না মানে সে একটা ভুল করলে এখন এটা বিধান কি কোরআন হাদিসে নিজের করে হেঁটেছি বের করতে পারে সাধারণ মানুষ। এই ব্যক্তিদের হুকুম কি ফাফার জুহু, এই ব্যক্তির জন্য ফরজ আর তাকলিদ। কি বলছে? তাকলিদ করা ফরজ। কি বলছে? ফরজ। দলিল লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলাই বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, আহলুল যিকর আহলে ইলম যারা আছে তাদের কাছ থেকে আমরা এই দলিলের কত ব্যাখ্যা এটা জবাব দেওয়ার চেষ্টা করি, আর এই যারা তাকে কি বলে দিলে ফরজ। তো বুঝলেন? আমি তো বলছি সৌদি আরবের মাশায়েখদের আদর্শ কিন্তু এটা না, নামাজ ভাবিয়া গায়রে মুকাল্লিদিয়া। ওনারা বলতেছে তাকলিদ ফরজ, আর এরা বলে গায়রে মুকাল্লিদিয়া, তারা তাকলিদ করে না। কইতেছেন এগুলা সৌদি আরবে বলে আছে এগুলা। যারা বলে আমাদের সামনে দাঁড়াতে পারেন এই কথা বলে রেখে, এটা একটা দেখা যায়। আচ্ছা তাইলে এখন আপনারা বলবেন তো সৌদি থেকে কই থেকে বলে শিখে আসে, সৌদি থেকে এসে গল্প শুরু করে মাজার নাই, এটা নাই, ইসলাম মানা যাবো না, এই সেই, এটা কোথেকে শিখে? তাহলে সৌদি আরবের আলেমরা বলে না তা কাদের থেকে শিখে? তা কাদের থেকে শিখে আমি বলবো না, শায়েখ ইবনে বাজ কি বলে শুনেন। ওই যে সৌদি আরবের জ্ঞান মুফতি ছিলেন কে? শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের জ্ঞান মুফতি ছিলেন। উনি দেখেন কি বলছে যে এই ক্ষেত্রে আমাদের ঠিক আছে, এটা কারা করে? এই দেখেন উনি বলতেছেন এই যে মাযহাবের বিভিন্ন আমরা মত পার্থক্য দেখি, এই মত পার্থক্যের কোনো সমস্যা নেই। আল্লাহ এই মতভেদের মধ্যে কল্যাণ এবং রহমত রয়েছে। বরং বাস্তবে এই যে মত পার্থক্য মতভেদ, এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য কি নিয়ামত এবং রহমত।
وهو في الوقت ذاته ثروة تشريعية عظمى ومزية جديرة بأن تتباهى بها الأمة الإسلامية বরং এই যে এমন বড় নিয়ামত এত বড় উম্মতের সম্পদ উম্মত ইচ্ছা করে জিনিসটা গর্ব করতে পারে ওয়ালাকিন্নাল মুদাল্লিলিন মিনাল আজালি কিন্তু কিছু গোমরাহকারী লোক আছে কিছু মুদাল্লিলিন পথভ্রষ্ট লোক আছে মিনাল আজালি আল্লাযীনা ইস্তাগিল্লুনা দাফ আস-সাকাফাত আল-ইসলামিয়্যা যারা ইসলামী শিক্ষার অভাবে বিভিন্ন মুসলিম যুবকদের সামনে তারা কি করে ফিতনা করে তাদেরকে ভুল বোঝায় বলা সিজা মা জানিলে দুশো বিশেষ করে যারা আমাদের এই দেশে বাইরে থেকে পড়তে আসে তাদেরকে ওই গোমরাহকারীরা কি করে বুঝায় যে মাজার মানে যাবো এই জন্য তো মাজারের ইখতিলাফকে তারা খারাপ পাবে না এটা খারাপ পুরান ইসলাম এটা আমাদের দেশে কিছু গোমরাহকারী লোক আছে বাহির থেকে অন্যান্য দেশের ছাত্র এখানে এসে পড়তে এসে কি করে তাদের পাল্লায় পড়ে তারা তাদেরকে একরকম বুঝায় গেছে মাজার খারাপ জিনিস এটা ভালো না জ্ঞান নয় এত পানা প্রতি সারিয়া এটা শরীয়তকে ধ্বংস করে দিল উনি বলছেন উনি কি বলছেন যারা হলো গোমরাহকারী তাদের পাল্লায় এসে এই বাহির থেকে এসে সৌদিতে এসে তারা তাদের পাল্লায় করে গোমরাহ দিচ্ছে এটা তাদের শিক্ষা না কিন্তু এটা ওই যে বলছি না সৌদি আরবে কিছু আছে তারা এটা করতেছে সৌদি আরব থেকে আসে তারা এসে মাসালে দিয়েছে তো আপনার মনে করেন এটা মনে সৌদি আরবের আনন্দ মনে এটা বলে সৌদি আরব মাসে কেটে বলে বরং কি বলে এটা কিছু গোমরাহকারী লোক আমাদের দেশে আছে যারা উৎপাদিত থাকে বাহির থেকে কেউ আসলে তারা এসে ধরে দেবে তারা এসে কি গোমরাহ ওয়াম্মা তিলকা ফিরাতুল উখরা আল্লাতী তাদউ ইলা নাফসিল মাযাহিব এই দল যারা মানুষকে মাযহাব ছাড়ার জন্য দাওয়াত দিচ্ছে وتريد أن تحمل الناس على خط اجتهادي جديد لها এবং তারা নিজেরা নতুন গবেষণা করে মানুষকে বলতেছে আমরা যেটা পেশ করি এই কোরআন সহিহ এটা মানো وتتعب في المذاهب الفقهية মাযহাবের বিরুদ্ধে বিভিন্ন বিশুদ্ধ করছে وفي أئمة ইমামদের নামে وبعضهم ففي بيان عن المذاهب الفقهية ومزايا وجودها وأئمتها আমরা পিছনে বলে আসলাম যে ফিকহি মাযহাব এটা কোনো উম্মতের মধ্যে বিভেদ না এটা উম্মতের জন্য রহমত তো এই বিষয়টা তাদের স্পষ্ট করে দেওয়ার পরে আমরা আহ্বান করছি মা ইউজিবু আলাইহিম তাদের উপর আবশ্যক ওয়াজিব আই ইয়াকুফু আন হাযাল উসলুবিল বাগী তারা যেন এই ভিন্ন পন্থা পরিহার করে যারা এরকম মানুষকে মাযহাব ছাড়তে বলছে মাযহাব খারাপ মাযহাব ছাড়ো তাদেরকে বলতেছি তারা যেন এই ভিন্ন কাজ থেকে কি থাকে বিরত থাকে আল্লাযী ইয়ানতাহিজুনা ওয়া ইউযাল্লুনা বিল্লাহ যার মাধ্যমে তারা মানুষকে গোমরাহ করতেছে ওয়ায়াসুকুনা সুফুফাহুম মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে মাযহাব বিভক্তি সৃষ্টি করে নাই যারা মাযহাবকে নিয়ে ঘোরানো শুরু করছে যে মাযহাব মানে কোরআন তারাই কি ওনারা কি করতেছে এরাই উম্মতকে বিভক্ত করতেছে في وقت نحن أحوج এমন এক সময় نحن أحوج ما يكون إلى جمع الكلمة এখন আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে في مواجهة التحديات الخطيرة من أعداء الإسلام ইসলামের দুশমনরা বিভিন্ন হামলা করতেছে বিভিন্ন ভাবে মুসলিমদের ক্ষতি করতেছে তাদের মোকাবিলা এখন আমরা এক হবো এখন আমাদের সমস্ত শাখাগত মত ভিন্নতা করার সময় নেই বাদালান মিন হাযিহি দাওয়াতুল মুফাররিকা এটা একটা এমন একটা দাওয়াত আল মুফাররিকা যারা উম্মতকে বিচ্ছিন্ন করে দিতেছে আল্লাতী লা হাজাতা ইলাইহা যে দাওয়াতের কোনো প্রয়োজন নেই ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা দেখেন তাওকীদ কায়েম দিয়েছে رئيس مجلس المجمع عبد العزيز بن عبد الله بن باز কাজ রায় আরো আছে সৌদি আরবের মধ্যে কি আছে মক্কা মুকাররমা রাবিতা আল ইসলামীতে বসে ওনারা এই শাখা লাগছে এই মাযহাবের নামে যাবে আমাদের দেশে কিছু গোমরাহ লোক আছে বাইরে থেকে এসে তাদের পাল্লায় পড়তেছে তাদের থেকে নিয়ে যেতেছে এটা আসলে যারা করতেছে খারাপ করতেছে যেমন আমাদের কিন্তু আদর্শ না তাদের আদর্শ তুমি যে দেশে আছো সেখানে যে মাযহাব সেই মাযহাব অনুসরণ করতে হবে শায়েখ হোসেনের কিতাব আছে যে কাতুল বাবিল মাফতুহ সেখানে উনি স্পষ্ট বলছেন যে তুমি যে দেশে আছো সেই দেশের বাইরে অন্য আলেমদের ফতোয়া তুমি অনুসরণ করলে তোমার দেশের আলেমদের সাথে তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি হবে এটা উম্মতকে বিভক্ত করবে তুমি তোমার আলেমদের ফতোয়ার সাথে জুড়ে থাকবে তোমার আলেমদের যে তোমার দেশের যে ফতোয়া তোমার দেশের আলেমদের সেটা তুমি অনুসরণ করো এই বছর আমি যে গেলাম জুমরায় আমরা আমাকে অনেকবার নিজে হারামে শরীফ হয় অনেকবার নিচে মনে করেন না যে দেওবন্দি আরবের সাথে কোনো সম্পর্ক নাই রসুলের কাছে জন্মস্থান যেখানে মাওলিদুর রসুল যেটা এখন বিশাল বড় লাইব্রেরি করছে যারা হতে গেছে দেখছে এখানে কোনো কাউকে ঢুকতে দেয় আমি এখানে ঢুকছিলাম আমাকে ঢুকেছি ঢুকানোর পর এখানকার শায়েখ ইউসুফ মোহাম্মদ যদি কেউ ওনার সাথে দেখা করতে পারেন আমার নামটা বলবেন দেখবেন উচিত আছে শেখ ইউসুফ মোহাম্মদ ওনার নাম কি শেখ ইউসুফ মোহাম্মদ আমি বলতেছি যে সৌদি আরবের বাসায় আলেমদের আদর্শ এটা না
সৌদি আরবে মাসায়েখ এবং আকাবের মাসায়েখ যারা আছে তাদের আদর্শ এটা না মাযহাব কারো কোনো হাদিস ধরো এবং যেখানে গিয়ে যা ইচ্ছা হাদিস নিয়ে কি ফেলতে না। ওনারা বলছেন যেসব ক্ষেত্রে বিভিন্নতা রয়েছে সেসব ক্ষেত্রে তোমার দেশে আলেমরা যেটা অনুসরণ করতেছো সেটাকে তোমরা কি করবা ধরে রাখবা, সেটা তোমরা অনুসরণ করো। আমার দেশের ফতোয়া নিয়ে তুমি এখানে দিন বাজে একটা ফতোয়া দিয়েছে লুকুর দিয়ে ওইটা হাত ধরে শুনলো। এই ফতোয়াটা দিয়ে আফ্রিকার এক দেশে গিয়ে কিছু ওই জায়গায় গিয়ে এই বিন বাজ বছর লুকুর দিয়ে হাত ধরে শুনলো লাগাইছে। আরে পরে আফ্রিকার আলেমরা বিন বাজের কাছে কি করছে, চিঠি লেখছে যে আপনি ফতোয়া দিয়েছেন, আপনার ফতোয়া নিয়ে এখানে এসে আমাদের টেনশন করে আমার নামাজ দেখতে পারে। শায়েখ বিন বাজ কিতাব লেখছে, রেসালা লেখছে আইনে একটা অবস্থা দিয়ে। এই রেসালাটা ওনার ওই যে ফতোয়া বিন বাজ এখানে আছে 11 নম্বর খন্ডে 120 নম্বর পৃষ্ঠা এই রেসালা আছে। ওখানে ইনি বলছেন যে যারা ওই আফ্রিকায় গিয়ে কাজ করছে তারা অত্যন্ত ঘৃণিত কাজ করছে। আমার এই ফতোয়া নিয়ে যারা ওইখানে প্রচার করে ওইখানকার আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তারা অত্যন্ত ভিন্ন কাজ করছে। 11 নম্বর খন্ডে 126 নম্বর পৃষ্ঠা মাজমুল ফতোয়া বিন বাজ, এটা এখানে ওনাদের আদর্শ না। ওনাদের আদর্শ এটাই তুমি যে এলাকায় আসো সেইখানে আলেমরা যে মাযহাব যে মত অনুসারে আমল করতেছে সেটাই কি তোমরা অনুসরণ করবে। এবং এবার আমি হারাম শরীফে গেলাম, মদিনা ভার্সিটির ছেলেরা আমাকে বললো প্রতি আরবি মাসের প্রথম সোমবার মসজিদে নববীতে শেখ সুদাইসের নাম শুনছে, সুদাইসির নাম শুনছে, মসজিদুল হারামের ইমাম প্রতি শেখ সুদাইসি, উনি এসে দশ দেন প্রতি আরবি মাসের প্রথম সোমবারে এসে মদিনা ভার্সিটির ছাত্রদের সঙ্গে দশ দেন। ওইখানে উনি স্পষ্ট ভাষায় বলে গেছে তোমরা যারা বিভিন্ন দেশ থেকে আসছো সেইখানে যে মাযহাব প্রচলিত, যে মাযহাব অনুসরণ করতেছে সেখানে ওই মাযহাবের প্রচার করো, ওই মাযহাবের উপর আমল করো, সেখানে অন্য মত এনে কি করবে না প্রচার করবে না। স্পষ্ট করে দিচ্ছে মদিনা ভার্সিটির ওইটা ইও আছে, ওইটা অনলাইনে ছেড়ে দিচ্ছে, ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে, খুঁজলে আপনার পাই যাবে। স্পষ্ট করছে এটা আরবের মাশায়েখদের কিন্তু আদর্শ না। তো সৌদি আরবে যারা ওইখান থেকে কি করে আসে তারা বিভিন্ন ওই উল্টা পাল্টা ঘোরাঘুরি করে, বুখারি নিয়ে ঘুরে, ওই ছোট্ট বই নিয়ে ঘুরে, এদের থেকে দিন শিখছে। এরা বিভিন্ন দিন শিখায়। তাহলে তারা আমাদের ওই ভাইদেরকে কি বোঝার এবং আমল করার أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان دربنا